চলমান টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় নিউজিল্যান্ডকে। দলের এমন হতাশাজনক পারফরমেন্সের পর সাদা বলের ক্রিকেট থেকে অধিনায়ক হিসেবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কেইন উইলিয়ামসন। তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের 2024-25 মৌসুমের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। তবে নিউজিল্যান্ডের হয়ে কোনো ফরম্যাট থেকে অবসর নেননি উইলিয়ামসন। দলের প্রয়োজনে 3 ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন তিনি। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করা ও খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, 3 ফরম্যাট জুড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা এমন একটি বিষয় যা সম্পর্কে আমি এখনও উৎসাহী। এমন কিছুর জন্য আমি অবদান রাখতে চাই। তবে নিউজিল্যান্ডের গ্রীষ্মকালীন সময়ে বিদেশি সুযোগ নেওয়ার জন্য আমি কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব গ্রহণ করতে পারছি না। তিনি ব্যক্তিগত জীবনের সাথে তার ক্রিকেট ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব সম্পর্কেও বলেছেন। তিনি তার পরিবারের সাথে আরও বেশি সময় কাটানোর ইচ্ছাও প্রকাশ করেছেন। উইলিয়ামসন বলেন, নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার কাছে অনেক মূল্যবান, তাই দলকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা আমার নেই। তবে ক্রিকেটের বাইরে আমার জীবন বদলে গেছে। আমি আমার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে চাই। তাদের সাথে দেশে কিংবা বিদেশে বিভিন্ন অভিজ্ঞতা উপভোগ করা আমার কাছে গুরুত্বপূর্ণ। এর আগে 2022 সালে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে এসেছিলেন উইলিয়ামসন। কেন্দ্রীয় চুক্তিতে না থাকা খেলোয়াড়দের সাধারণত দলে বাছাই করে না নিউজিল্যান্ড ক্রিকেট। তবে নিউজিল্যান্ড ক্রিকেটের সিইও স্কট উইনিং উল্লেখ করেছেন যে উইলিয়ামসনের জন্য এর ব্যতিক্রম হতে পারে। কারণ হিসেবে দলের প্রতি তার মর্যাদা এবং অঙ্গীকারের কথা উল্লেখ করেন উইনিং। 2016 সালে ব্র্যান্ডন ম্যাককালামের অবসরের পর অধিনায়কত্বের দায়িত্ব নেন উইলিয়ামসন। তার অধিনায়কত্বে 2019 সালে ওয়ানডে বিশ্বকাপ ও 2021 সালে টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেন নিউজিল্যান্ড। উইলিয়ামসনের নেতৃত্বে 2021 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপও জেতে কিউইরা। মাশরাফি খান সাকিন, খেলা 71।